সারা বাংলা তথা বাংলার বাইরে থেকে লক্ষ লক্ষ মুরিদ মোতাক্কিদিন আজকে এই জানাজার নামাজে শামিল হয়েছেন। হুজুর কেবলার জীবনযাত্রা আমরা দেখেছি, একদম অত্যন্ত সাদামাটা তিনি জীবনযাপন করতেন, নিজে খেতে পছন্দ করতেন এবং মেহমানদেরও খাওয়াতে তিনি পছন্দ করতেন। আমরা যখন ফুরফুরা শরীফ মাদ্রাসায় পড়াশোনা করি, অনেক সময় এমন হয়েছে যে বোর্ডিংয়ের খাবার শেষ হয়ে গেছে, তো আমরা জনাব হাবিবুর রহমান সাহেব হুজুরের বাড়িতে এসে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে দিয়েছি। এরকম মন হৃদয়ের ভালোবাসার মানুষ আমরা আর সত্যি সত্যিই পাবো না। একজন নক্ষত্রের আজকে ফুরফুরা শরীফে পতন হলো। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তার কবরকে নূর দিয়ে ভরিয়ে দেন এবং জান্নাতের উচ্চতম স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করেন। হুজুর অল্প বয়সেই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন, একদম অল্প বয়স। আল্লাহ পাক হুজুরের 3 ছেলে রেখে গেছেন, তার হায়াত দারাজ করেন। আমরা যখন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারি, যেমনভাবে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির আদর্শ, যেভাবে তিনি ওসিয়তনামা রেখে গেছেন, সেই মতাদর্শের উপরে তিনি জীবনযাপন করতেন। তথাপি ফুরফুরা শরীফের গ্রামের মানুষদের কাছে হুজুর পীর কেবলার কথা জানতে চাইলে তিনি কোনো মানুষকে উচ্চস্বরে কথা এবং কারোর মনে ব্যথা দুঃখ যন্ত্রণা দেয়নি এবং তিনার দ্বারাই কম বেশি অনেকেই উপকৃত হয়েছেন। আজকে আমরা হারালাম, গভীর ব্যথা বেদনা নিয়ে আজকে আমরা ফুরফুরা শরীফ থেকে ফিরছি। আবারও দোয়া চাইব আল্লাহ পাক যেন আমার হুজুরের কবরকে জান্নাতের ফেরদাউস বানিয়ে দেন, আমিন। আজকে মাত্র কয়েকদিন পূর্বে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে মানুষ লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা শরীফ থেকে ঘুরে গেছেন। তারপরেও কয়েকদিন আগে শবে বারাত সেরাত্রিতেও লক্ষাধিক মানুষ ফুরফুরার জমিনে ঘুরে গেছেন। কিন্তু হুজুরের ভালোবাসায় মহাব্বতেও আজকে আর ভালোবাসা থাকতে পারেন না। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হয়েছেন, কারণ তিনার যে ব্যবহার, তিনার যে সৌন্দর্য, মাধুর্যের সঙ্গে, মানুষের সঙ্গে, বিনয়ের সঙ্গে তিনি কথা বলতেন এবং সত্যি সত্যি মেহমানদারি কাকে বলে তিনি দেখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন। মানুষদের আপ্যায়ন, যে আপ্যায়ন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেহমানদের মেহমানদারি করতেন বা করার নির্দেশ দিয়েছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মাথায় রেখে তিনি সেইভাবেই জীবনযাপন করেছেন এবং মেহমানদারি করেছেন। এবং বহু মানুষ, আমরা প্রতিদিন দরবার শরীফ থেকে যাতায়াত করতাম, প্রতিদিন দেখতাম শত শত মানুষ হুজুরের দরবার ভরে থাকতেন। এবং আমার আরামবাগের উপর দিয়ে তিনি প্রায় পাস করতেন। বাঁকুড়া জেলায় তিনি মাসে বেশিরভাগ সময় তিনি বাঁকুড়া জেলায়, ওই হুগলি জেলায় আমাদের আরামবাগের উপর দিয়ে তিনি যেতেন, ওনাকে দেখতেন। আমার সঙ্গেও ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক ছিল, তিনি খুব ভালোবাসতেন এবং নবাবিয়া মিশনের জন্যও তিনি সবসময় দোয়া করতেন। হুজুরের কাছে যখনই সময় পেতাম আমরা দোয়া নেওয়ার জন্য চলে আসতাম এবং আমার গ্রামেও হুজুরকে দোয়া করার জন্য মাঝে মধ্যে নিয়ে যেতাম। আজকে হুজুরের মতো মানুষকে সত্যি হারিয়ে অত্যন্ত বেদনার সাথে ফিরছি যে আল্লাহ আমাদের একজন একজন করে মুরব্বী হুজুর কেবলাকে হারাচ্ছি, একটা একটা করে নক্ষত্রের পতন ঘটছে, আমরা একবারে মুরব্বী হারা হয়ে যাচ্ছি। দোয়া করার মানুষদেরকেও আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এ মানুষ আর আমরা পাবো না। পৃথিবী আস্তে আস্তে শেষের দিকে পৌঁছাচ্ছে, যত এই দোয়া করার মানুষ, এই ভালোবাসার মানুষগুলোকে আমরা আস্তে আস্তে হারাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন এবং হুজুরের রুহানি দোয়া আল্লাহ আমাদের সকলের জন্য নসিব করেন, আমিন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। গেছে আরামবাগ কুকিং মশলা, আমরা খুঁজে নিয়ে এসেছি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ খাঁটি ও সুস্বাদু মশলা। তাই প্রকৃতির কোল থেকে তুলে এনে আধুনিক প্রক্রিয়াতে তৈরি বিশুদ্ধ মশলা প্রস্তুত করছে একমাত্র আরামবাগ কুকিং মশলা, শুদ্ধতার ভরসা।